আপনি মাগরিবের নামাজের পরে একটি মাত্র সূরা পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেবেন, আপনাকে ধনী বানিয়ে দেবেন, আপনার রিজিকের সব ধরনের টেনশন মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার আর কোনো অভাবই থাকবে না, আপনি একেবারে নিশ্চিন্ত হয়ে যাবেন, কোনো ধরনের পেরেশানি আপনার থাকবে না। তো আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এভাবে এই সূরাটি পাঠ করবেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের টেনশন, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন, আর কোনো অভাব আপনার থাকবে না। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, দুনিয়াতে এমন মানুষ আপনি খুঁজে পাবেন না যে ধনী হতে না চায়, সম্পদশালী হতে না চায়, তারপরে অর্ধেক সম্পদের মালিক হতে না চায়, গাড়ির মালিক হতে না চায়, তারপরে বাড়ির মালিক হতে না চায়। সকলেই চায় গাড়ি বাড়ির মালিক হতে, তারপরে অর্ধেক সম্পদের মালিক হতে। তো সকলের এভাবে চাওয়া রয়েছে। তো আপনি যদি একটি সূরা মাত্র পাঠ করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করে দিবেন, গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিবেন, আপনার সব ধরনের পেরেশানি দূর করে দিবেন। তাই আপনি এই সূরাটি পাঠ করুন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এবং আপনি অর্ধেক সম্পদের মালিক হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই সূরাটি আপনি কখন পাঠ করবেন? মাগরিবের নামাজের পর পাঠ করবেন। তো আপনাকে মাগরিবের নামাজের পরেই কিন্তু পাঠ করতে হবে। মাগরিবের নামাজ আপনি তো জামাতে আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে তাসবিহ তাহলিল রয়েছে, সেই তাসবিহ তাহলিল আপনি আদায় করবেন। আপনি মাগরিবের নামাজের সালাম ফিরে আপনি একবার আল্লাহু আকবার পাঠ করবেন, তারপরে তিনবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এই ঘোষণা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার থেকে জান্নাত এতটুকু দূর, মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। তো জান্নাত পাওয়ার জন্য শুধু মৃত্যুই তার জন্য বাধা হয়ে রয়। এর জন্য আপনি প্রত্যেক নামাজের পরে এভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে আপনি 100 বার তাসবিহ পাঠ করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে আপনি একবার পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন আপনার পাঠ করা হয়ে যাবে, তাসবিহ তাহলিল পড়া হয়ে যাবে, তারপরে আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই দামি গুরুত্বপূর্ণ সূরাটি আপনি মাত্র একবার পাঠ করবেন। আর সেই সূরাটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেই সূরাটি পাঠ করার পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আপনি তো সবকিছু পারেন, সব আপনার হাতে, সব শক্তি আপনার, কোনো কিছু থেকেই কিছু হয় না, যা কিছু হয় সব আপনার থেকে। আপনি আমাদেরকে খাওয়ান, পড়ান, সব কিছু করেন, আপনার হুকুমের বাইরে কিছুই নেই। তো আমাকে আপনি এই সূরার বরকতে সম্পদশালী করে দেন, অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন এবং আমার থেকে রিজিকের সব ধরনের টেনশন দূর করে দিন। এভাবে আপনি নিয়ত করে সেই সূরাটি পাঠ করবেন। আর সেই দামি গুরুত্বপূর্ণ সূরাটি হলো সূরাতুল ওয়াকিয়া। যেমন আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুন রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা'an
بثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة السابقون السابقون أولئك المقربون في جنات النعيم। এভাবে সূরা ওয়াকিয়া আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করে এভাবে সহিশুদ্ধ করে আপনি পাঠ করবেন। যখন সূরা ওয়াকিয়া পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন, মনে মনে নিয়ত করবেন, ইচ্ছা করবেন, সংকল্প করবেন। তারপরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং সব ধরনের রিজিকের পেরেশানি টেনশন দূর করে দিবেন। রিজিকের ব্যবস্থা কোত্থেকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এখান থেকে তো রিজিক আসা সম্ভব না। তো এভাবে অসম্ভব জায়গা থেকে আপনাকে মহান রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে ইয়াকিন রেখে এই সূরাটি পাঠ করুন, অবশ্যই অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন।